হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমি এম এস সূর্য। আজকে চাঁদ রাত, ঈদের আগের দিন রাত। আমি আর বন্ধু রিয়াদ মিলে এই যে সাইকেল চালাচ্ছে, রাস্তাটা ফুল নির্জন। আমি আর বন্ধু মিলে যাচ্ছি শ্মশানে ব্লগ করতে। জাস্ট আমরা আজকে দেখবো যে শ্মশানে গিয়ে আমাদের সাথে কোনো প্যারানরমাল কোনো ঘটনা ঘটে কি। আশেপাশের পরিবেশটা দেখুন গাইস, একদম সম্পূর্ণ ফুল ফাঁকা আশেপাশে। আমরা অন্য একটা দুনিয়ার ভিতরে চলে এসেছি। রাস্তাটা ফুল ফাঁকা, জাস্ট আমি আর রিয়াদ। সামনে থেকে দেখেন খাওয়া তাল গাছ। গাইস, মাঠে কাদা হওয়ার জন্য, মাঠে বলতে মাঠে রাস্তায় কাদা হওয়ার জন্য আমরা সাইকেল থেকে লেগে গেলাম। এই যে রিয়াদ সামনে, কেউ নেই, ফুল মাঠটাই ফাঁকা। যে রিয়াদ সামনে হাঁটছে, এই যে আমি। এই মাঠে আমি ফার্স্ট আসছিলাম 2022 সালে, তখন আমি ক্লাস 8-এ পড়ি, ডিসেম্বরের সময় শীতে। বিলিভ করবেন না, এতটা নির্জন ছিল আশেপাশের পরিবেশ, চারিপাশে ঠান্ডা, কিন্তু এই রোডে আসার পর এখানে না কোনো ছিল বাতাস, না কোনো আবহাওয়ার কোনো মানে কি বলা যায়, পুরো স্তব্ধ একটা পরিবেশ। আমরা মূলত যে শ্মশানে যাচ্ছি, এটা নাকি অনেক ডেঞ্জারাস একটা শ্মশান। মানে আমরা শ্মশানে যাচ্ছি, ঘাটটা আপনার এখানে ধরার ঘাট নামে পরিচিত গাইস। মানুষজন এই রাস্তায় দিনের বেলাও চলাচল করে না। আর সেখানে আমরা রাত, এখন কয়টা বাজে আনুমানিক? এখন বাজে রাত 2টা, আপনার রাত 2টার কাছাকাছি। এই টাইমে আমরা আসছি। দেখা যাক আমাদের সাথে কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটিস হয় কি না, কোনো অলৌকিক কিছু ঘটে কি না। আমরা জাস্ট 2জন আসছিলাম না, আমাদের সাথে আরো অনেকটাই নিয়ে আসতাম, 4-5 জনে। কারণ কিন্তু যতজনের কাছে আমরা শুনছি, সবাই বলেছে এই শ্মশানে যাবে না নাকি, এই শ্মশান নাকি অনেক ডেঞ্জারাস, গেলে নাকি শেষ। আমাদের অনেকে অ্যালার্টও করেছে যে এই শ্মশানে যাওয়া আসলে ঠিক হবে না, বাট আমরা তো একটা অন্যরকম একটা জিনিস, যেখানে ভয় সেখানে আমরা, তাই তো রিয়াদ? সবাই গাইস এক কথায় প্যানিকের খেলায় সবাই রিটার্ন। আর আমরা 2জন মনে করো চলে আসছি একটা কাওয়াসাকি নিনজা নিয়ে। এই যে আমাদের কাওয়াসাকি নিনজা। লাইটটা মারো এখানে। ও ভাই, গাইস এটার স্পিডের কোনো লিমিটেশন নেই। আমরা যদি এটা চড়ে এখান থেকে পালায় যাই, ভূত আমাদের ফলো করতে পারবে না, এতটুকু গ্যারান্টি দিতে পারি। তো আমরা এখন শ্মশানের খুবই কাছাকাছি, মানে আর একটু স্টেপ গেলেই খুবই ক্লোজ শ্মশান আমাদের। আর এখন থেকে মনে করো কি বলা যায় যে নির্জনতা শুরু। আমি আপনাদেরকে ক্যামেরা এইভাবে দেখাতে পারছি না, বাট আপনারা যদি এখানে থাকতেন তাহলে যে ফিলটা এখানে ভয়ানক ফিল একটা, ওইটা আপনারা ফিল করতে পারতেন। মাঠে কেউ নাই, এখানে কারো আসার দিনের বেলা সাহস হয় না, আর আমরা সেইখানে 2জন জাস্ট। এই যে গাইস, এই কলা বাগানটা দেখুন, এখানে কাউকে মার্ডার করা হয়েছিল, আমরা নিউজ পাইছিলাম সেই সময়। এখানে একটু এদিকে আসেন গাইস, এখানে আমরা একটা কলা বাগান দেখতে পাচ্ছি। তো এর সামনে রিয়াদ সাইকেলটা তুই এখানে দাঁড়, ওয়েট, সাইকেলটা রেখে দিই। এখানে প্রায় 2 বছর আগে এখানে একজনকে খুন করা হয়েছিল, সম্ভবত কোনো পার্সোনাল শত্রুতার কারণে। এখানে ডেকে নিয়ে এসে আপনার এই কলা বাগানের ভিতরে চাকু দিয়ে মনে করো কুপিয়ে হত্যা করা হয়েছিল একজনকে। তো বুঝতেই পারছেন আমরা এখন কোন প্লেসে আসি। সামনে আমরা গাইস এখানে আসছি, এই জায়গাটা যে কি ভয়ানক, আপনারা সত্যি খুবই হন্টেড। আপনারা রাত্রে না আসলে বুঝতে পারবেন না, দিনের বেলা আসলেও বুঝতে পারবেন। আর আমরা তো রাত্রের বেলা আসছি। দিনের বেলায় তো এই জায়গাটা যে কি ভয়ানক। এই দেখেন গাইস, একটু ক্যামেরা উপরে কর। এই দেখেন খেজুর গাছ, তারপরে এখানে লাইট মার রিয়াদ, খাড়া সব দেখেন। আর সামনে মেবি 4টে খাড়া তাল গাছ পড়বে আপনার। আর আপনারা তো মেবি ভূত এফএম অবশ্যই শুনেছেন যে তাল গাছ মানে জিনিসটা কি। তাল গাছ মানেই আপনার ভূতের আড্ডা। তারপরেও খাড়া 4টা তাল গাছ, মানে বুঝতে পারছেন ওই প্লেসটা কতটুকু হন্টেড।
এখন গাইস এই আমরা যে বর্তমানে যেই মানে প্লেসে আছি, এখানে যদি আমাদের দুইজনরে কেউ যদি কুপিয়ে মেরেও ফেলে, অন্তত আমাদের লাশের ঠিকানা গাইস সেখান থেকে কমপক্ষে হলেও 2 দিন পরে মানুষ টের পাবে। আর অন্যদের কথা বাদই দিলাম, যদি ভূতেও এসে কিছু করে। যাই হোক, এখন সব আল্লাহ ভরসা। এই জায়গায় শুরু। এই যে আমরা যে তাল গাছের কথা আপনাদেরকে বলছিলাম এতক্ষণ ধরে, সেটা এখান থেকে মনে গাইস এতটুকু বুঝে নেন যে শ্মশান ঘাটে মানে কি প্রবেশ পথ এখান থেকে শুরু হচ্ছে। দেখেন কতটুকু অন্ধকার ভিতরে, তারা রিয়া তারা লাইট পর্যন্ত যাচ্ছেন। রিয়াদের ফ্ল্যাশ লাইটগুলো এখানে দেখায় দেয় এই বিষয়ে। তুই সাইকেল থাক তোর সাথে, সমস্যা নেই। দেখেন আপনারা, দেখেন পুরো এরিয়াটা দেখেন, মনে হচ্ছে কোনো অবস্থা দেখেন। আবার আকাশেও মনে করেন এখন বিদ্যুৎ চমকাচ্ছে, মেবি বৃষ্টি হবে। আর সামনের দিকে মানে মনে হচ্ছে আমরা অন্য একটা দুনিয়ার প্রবেশ পথে দাঁড়িয়ে আছি। ফুল নির্জন একটা জায়গা। আমরা আসলেই খুবই রিস্কের ভিতরে আছি, কারণ বলা যায় না কখন কি হয়ে যেতে পারে। নিশ্চয়তা নেই গাইস, সবাই দোয়া করেন আমাদের জন্য, কালকে যেন আমরা ভালোভাবে সকালটা দেখতে পারি। কালকে আবার আপনাদের ঈদ রয়েছে, কোরবানির ঈদ। সবাইকে আমাদের দুজনের পক্ষ থেকে ঈদ মোবারক অগ্রিম। ঈদ মোবারক অল গাইস। এই পাশে দেখুন একটা রাস্তা আছে গাইস, আমরা অন্ধকার, এতটা অন্ধকার এই জায়গাটা যে দেখা যাচ্ছে না আসলে। ওই যে শ্মশান গাইস, ফোকাস কর। কোন জায়গা? হ্যাঁ ওই সাইডে, আমরা ওই সাইডে শ্মশান যাচ্ছি। এখানে বড় শ্মশান, মানে ছোট আছে একটা, বড় আছে। কোনটা বড়, কোনটা? এটা ছোট। গাইস আমি ফার্স্ট টাইম আসলাম, কিন্তু আমার ফ্রেন্ড রিয়াদ অনেক 2 বছর আগে আসছিল একবার। এই যে এটা হচ্ছে ছোট শ্মশান, ভিতরে আমরা যাবো, শ্মশানের ভিতরে যাবো, সবকিছু আপনাদের দেখাবো গাইস, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এখানে গাইস আমরা শ্মশানের ডিরেক্ট ভিতরেই যাব। জাস্ট আমরা আপনাদেরকে আশপাশটা ঘুরে এই দেখাই। বাগানটা দেখুন জাস্ট, মানে এর ভিতরে যদি গাইস আপনারা কেউ মুখ বন্ধ করে মেরে ফেলে, এই অঞ্চলের কোনো মানুষ টের পাবে না। আর তার উপরেও পরিবেশটাও একটা হন্টেড ফিল দিচ্ছে আপনার। চারিপাশে বিদ্যুৎ চমকাচ্ছে, উল্টো পাল্টা বাতাস। আমাদের গাইস আসলে একটা টর্চ লাইট আনা উচিত ছিল, বাট একটু তাড়াহুড়োর বশত জিনিসটা আনা হয়নি। বাট সমস্যা না, ইনশাল্লাহ আপনাদের আমরা সব কিছু দেখানোর চেষ্টা করব। মাঠে খুবই বাতাস, এখনো আল্লাহর রহমতে আমাদের সাথে প্যারানরমাল কোনো কিছুই ঘটে নাই। এই যে রিয়াদ, আমার ফেস গাইস আজকে আমি দেখাচ্ছি না, কারণ আমাকে তো আপনারা সবাই চেনেন, আর আমার মনে হয় চেনে না। ভাইরেও চেনেন, ভাই ফেমাস ভাই। দেখুন প্রত্যেকটা জায়গায় হচ্ছে একটা করে তাল গাছ, ও সরি খেজুর গাছ। খেজুর গাছে আমরা কিন্তু এখনো মেইন শ্মশানে প্রবেশ করি নাই। একটা ছোট পরিত্যক্ত শ্মশান, মানে সরি পরিত্যক্ত বলতে একটা শ্মশান ছিল যেখানে, মানে ওই শ্মশানটা গাইস এক কথায় পরিত্যক্ত, ঠিক আছে। ওখানকার পরিবেশটা এতটাই, মানে ওর পিছনে একটা ইতিহাস আছে, ইতিহাসটা আমি সঠিকভাবে জানি না, এলাকাবাসী জানে, যার জন্য ওই শ্মশানটা আপনার পরিত্যক্ত। ওখানে আর কোনো মরদেহ পোড়ানো হয় না। সম্ভবত এটা 90 দশকের কোনো একটা ভয়াল একটা কাহিনী আছে, রহস্যটা কোনো একদিন আপনাদেরকে জানাবো এলাকাবাসীর থেকে কালেক্ট করে। বাট এতটুকু জেনে নেন যে এই শ্মশানটা আপনার প্রায় 30 বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে, আর ওর আশপাশ দিয়েও কোনো মানুষ চলাচল করে না। ইভেন দিনের বেলা ওইভাবে কেউ চলাচল করে না, আর রাত তো দূরে থাক। আমরা জাস্ট খবর পাইলাম যে আমাদের এইদিকে একটা শ্মশান আছে এরকম,
অনেক ডেঞ্জারাস, সেই জন্য রিস্ক নিয়ে আসলাম। আর আমাদের কাজ তো রিস্ক নেওয়াই। অনেক মানুষ এই জায়গাটার নাম শুনে ভয়তে তা আসতে চাইলো না। অনেক রিকোয়েস্ট করলাম আর অনেককে আজকে, বাট অনেকেই আসে নাই, বলেছে ওইখানে গেলে আমরা শেষ, হ্যান ত্যান। বাট আমরা তো কোনো সাধারণ মানুষ না, আর মানুষ হচ্ছে সবচেয়ে সৃষ্টির সেরা জীব। আরো একটা নিউজ হচ্ছে আপনার এই রাস্তাতে যারাই ভুলবশত নাকি চলাচল করছে রাতের বেলা বা ভর দুপুর বেলা বা সন্ধ্যেবেলা, তাদের সাথে কোনো একটা ঘটনা ঘটেছে। এখন দেখা যাক আমাদের নসিবে কি আছে। আল্লাহ ভরসা। শুধু শ্মশান ঘাটের আশেপাশের পরিবেশ বলে কথা না, এই রাস্তা যায় রাতের বেলা খুবই ভয়ানক একটা রাস্তা। আর সেটা আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন, চারিপাশে মাঠ আর মাঝখান দিয়ে নির্জন একটা মাঠের কাঁচা রাস্তা। দুঃখিত গাইস, আসলে আমি আপনাদেরকে শ্মশানের ওইটা দেখাতে পারলাম না, কারণ হচ্ছে যখন আমরা এখান থেকে যাচ্ছিলাম দূর থেকে এই সিনগুলো ভিডিও করা হয়নি, ক্যামেরা কোনোভাবে অফ হয়ে গেছিলো। তখন এই যে দূর থেকে একজন লাইট মারছিল মাঠের মাঝখানে, এবং অনেকক্ষণ ধরে লাইট মেরে আমাদের দিকে ছিল। আমরা জাস্ট নর্মাল ছিলাম, আমরা এটি আর কি ফোনে ফ্ল্যাশ চালাইছিলাম তার দিকে। দেন সামনে যাবার পরে আমাদের সাথে আরও একটা ঘটনা ঘটে, যে ওইখানে একটা কবরস্থান ছিল, জাস্ট সিঙ্গেল একটা কবরস্থান। ওইখানে যাবার সাথে সাথে আমাদের সাইকেলটা পড়ে যায় কবরস্থানের সামনে যাওয়ার সাথে সাথে। তো কবরস্থানে এখানে সামনে যাওয়ার সাথে সাথে পড়ে যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের সাথে প্যারানর্মাল ঘটনা ঘটা শুরু হয়েছে। তো আমরা বিষয়টা পাত্তা না দিয়ে সামনে যাচ্ছিলাম। আমি আপনাদেরকে বলছিলাম যে পিছনে কিন্তু লাইট মারছিল একজন, মাঠের ওই পাশ থেকে অনেক দূর থেকে। মেবি ওরা ছিনতাইকারী ছিল। এবং সামনে যাবার পর কিছুক্ষণ পর সামনে যাবার পর ক্যামেরা যখন অন করতে যাব, তখন সামনে থেকে দেখি 5-7 জন মিলে আমাদের দিকে লাইট মারছে, আর হাতে লাঠি ছিল তাদের। লাঠি না কি অস্ত্র ছিল, ওইগুলো না আমাদের দিকে তাক করে বলছে ধর ধর হতে ধর। মানে কি বলবো, তারপর পরে আমরা হচ্ছে আমাদের জীবনের রিস্ক নিয়ে আজকে শ্মশান ঘাটে যেতে পারলাম। ঈদের টাইম তো এই জন্য আর কি। সাইকেল মানে ঘোড়ায় জোরে টান মারল রিয়াদ, আর আমরা চলে আসলাম। তারপরে ভিডিওটা আপনারা দেখুন, যে সাইকেল ঘোরানোর পরে ভিডিওটা করা হয়েছে। গাইস, আসলে আমরা শ্মশানের দিকে যাচ্ছিলাম, বাট কি বলবো, মানে ঈদের টাইম তো সামনে বলতে গেলে কিডন্যাপার টাইপের কেউ ছিল আমাদের, মানে পিছন থেকে ফলো করছিল আমাদের। একদম রাস্তা নির্জন, তো কেউ নেই। রাস্তার ওই সাইড থেকে বারবার একদম লাইট মারছিল ফার্স্ট সিগন্যাল বিভিন্ন এই দূর থেকে দেখলাম আমরা 4-5 জন দাঁড়ায় আছে ওইখানে। তা আমরা রিস্ক নিয়ে গেলাম না। এতটুকু শিওর যে আমরা শ্মশানের আশেপাশে ছিলাম। আমরা শ্মশানের আশেপাশে ছিলাম। আরো একটা শ্মশান মনে করো ছাড়িয়ে ওই পরিত্যক্ত শ্মশানের ওখানে যাচ্ছিলাম। আমরা তো ফার্স্টে দেখালাম যে একটা শ্মশান ঘাট ওখানে। আমরা আমাদের এখানে আসতে হলে কমপক্ষে 5-6 জন মিলে আসতে হবে, নাহলে আর রিস্ক। হাতিয়ারও নিয়ে আসতে হবে আমাদেরকে, না হলে এখানে নির্জন রাস্তা ফুল নির্জন। এখন আমাদের বাসার প্লেস এখন অনেক দূরে, জানি না কি হবে আসলে, কাদের হাতে মারা পড়বো। বাট মারা পড়বো না ইনশাল্লাহ, দেখা যাক। বাট আমাদের এই জিনিসটা গাইস খেয়াল ছিল না যে এই নির্জন রাস্তা ঈদের টাইমে যে কিডন্যাপিং হতে পারে। আর আপনারা তো জানেন বাংলাদেশের বর্তমান অবস্থা, ফাঁকা রাস্তা পাইলেই কোনো দেখা দেখি নেই, ফার্স্ট কোপানোর পরে কাছে যা আছে তাই। এখন আমরা মানে আগের থেকে বুঝে গেছি যে সামনে কেউ ছিল, কত রিস্ক নিতে যাচ্ছে না। ব্লগ ইনশাল্লাহ আরেকদিন হবে শ্মশানে গাইস আমরা আসবো। শ্মশানে ছিলাম গাইস, শ্মশানের একদম পাশেই ছিলাম আমরা। সামনে দেখি মানে আমাদের আলো নিয়ে গিয়ে ফার্স্ট আমরা যখন যাচ্ছিলাম তখন একজন দূর থেকে আলো মারছিল। ও মেবি জানাই দিচ্ছে। আলোটা মানে একবার না বারবার অনেকক্ষণ ধরে শিওর ছিল ওটা। মানে আলোটা আপনার সিগন্যাল অফ করছে অন করছে, ঠিক আছে। মানে একজন মানুষ যদি স্বাভাবিক আলো মারে, আলোটা আপনার স্থির করে হয়তো আমাদের দিকে রাখবে, হ্যাঁ অন্যদিকে মারবে, কিন্তু ও বারবার আলো অফ অন করে মানে একটা সিগন্যাল টাইপের কিছু দেওয়ার ট্রাই করছে। আর তার পরবর্তীতে মনে করেন সামনে থেকে দেখলাম 3-4 জন এগিয়ে আসছে। আমরা অনেক রিস্ক নিয়ে যাচ্ছি।
এখনো অনেক দূর, আমরা একদম নির্জন জায়গার ভিতরে আছি। আমরা দুইটা রিস্ক আমাদের এখন রয়েছে। প্রথমত প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিস আমাদের সাথে হইতে পারে, আর দ্বিতীয়ত একটা হয়েছিল গাইস, আমরা তখন হ্যাঁ একদম যেখানে কবরস্থান ছিল আমরা ওইখানে যাওয়ার সাথে সাথে ওইখানে পাওয়ার অবস্থা দেখুন আপনারা। আর এখানে দেখেন সব কাদা। এই দেখেন সাইকেলও আমরা ওইখানে কবরস্থানের একদম সামনে, জাস্ট সামনে, ওইখানে যাওয়ার সাথে সাথে আমরা পড়ে গেছি। ওই সিনটা আপনাদের নেওয়া হয়নি, মেলে তার একটু আগেই আমরা ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, এই জন্য আর কি। আর সব নির্জন জায়গা মানে তো আপনারা বোঝেনি গাইস, আপনারা কিছু মনে করেন না আজকে, কারণ আমরা আপনাদের শ্মশানের ভিউটা দেখাতে পারলাম না মেনলি। রিয়েলি সরি গাইস, বাট আমরা যে ফুটেজটুকু আপনাদেরকে দেখাতে পারছি এটাই অনেক। কারণ আমার মনে হয় না এরকম প্লেসে, তাও ঈদের আগের দিন এমন রিস্ক নিয়ে দুইজন নর্মাল সাইকেল আর দুইটা ফোন নিয়ে আসবে। আর যারা এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের ব্লগ করতে, তারা অবশ্যই ফুল প্রিপারেশন নিয়ে সব জায়গায় গেছে। যাই গাইস, আমাদের ফোনের চার্জ 15% হওয়ার কারণে আমার এই ফোনে ফ্ল্যাশটা জ্বালাতে পারছি না। সামনে রিয়াদের কাছে আরেকটা ফোন রয়েছে, ওইটাতে সামনে দেখছি, এই জন্য আর কি আমরা গাইস আজকে যেতে পারলাম না। আর হয়তো আজকে আমরা মারা পড়ে যেতাম, বাট আমরা মারা পড়ে গেলে আপনাদেরকে ভিডিও কে দেবে, সেই জন্য কথায় আছে আপনি বাঁচলে বাপের নাম। তো যেই কথা সেই কাজ। এই যে আমরা সেই ছোট শ্মশানের পাশে আছি এখন, অন্ধকারে মেবি দেখা যাচ্ছে না, সামনে রিয়াদ সাইকেল চালাচ্ছে এটা দেখা যাচ্ছে। ওইটা দেখুন গাইস, ওই যে এই যে দেখা যাবে না গাইস, মানে পরে আমাদের আবার গেলাম পরে আমরা ঠিক শ্মশানের পাশে কিন্তু গাইস আমরা। লাইট মার দিয়া দেখেন, লাইট মার, এই দেখুন অবস্থা। লাইটটা মারি বসে কত দূর রে, চলে আসছে নি প্রায়। দাঁড়া আমার তেলাই যাচ্ছে, ডাক্তার পা তেলাই যাচ্ছে বুঝলি, ডাক্তার দেখি কি অবস্থা। সাইকেলে ধর, ধোয়া লাগবে। সাইকেলটা ধুতে হবে আসলে, একদম জাস্ট শ্মশানের এইখান তো, ওইটার জন্যই হ্যাঁ ধুবি মানে থাক, আপাতত থাক, আমি এখানে যে দেখছি। চল 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 চালানো শুরু গাইস। আমরা যেতে যেতে পারতাম, বাট এখনো আমাদের রিক্স আছে। আমরা কোনো প্যারানর্মাল রিক্স নিচ্ছি না এখানে আজকে, বাট বললাম না এখানে নির্জন প্লেস, আশেপাশে যেই বর্তমানে গাইস ভূতের থেকেও মানুষ বেশি ভয়ঙ্কর। আমরা গাইস যে কি পরিমাণে রিক্স আছে আপনাদের যে কিভাবে বোঝাবো। গাইস অনেক কিছু হয়েছে আমাদের সাথে। আমি ফার্স্টে বলছিলাম কবরস্থানের ডিরেক্ট সামনে আমরা স্লিপ করছি, আর একদম এখনো তো দেখলেন যেখানে শ্মশান শুরু হয়েছে জাস্ট ওইখানেই, আর এখানে একটা নির্জন কবরস্থান ছিল বুঝলেন। আপনারা বলতে পারেন যে এখানে কবরস্থান কই থেকে আসবে, শ্মশানের সামনে একটা ফাঁকা কবরস্থান ছিল। আমরা তো আপনাদের দেখাইতে পারি না অফ ক্যামেরাতে, কারণ তার একটু সামনে মেলে আমরা আপনাদের দেখাতাম, বাট ওইখানে তার একটু সামনে আমরা ক্যামেরা যখন অন করতে যাবো তখনই দেখি ওই সামনে থেকে আস্তে রিয়াজ আস্তে 3-4 জন আমাদের দিকে এগিয়ে আসছিল। ওই যে দাঁড়াতে দাঁড়াতে বলছিল দাঁড়া দাঁড়া এইভাবে। আমরা সেফ, আমরা সম্ভবত লোকালয়ে ঢুকে গেছি, আর একটু সামনে লোকালয় সিন পড়ে গেছিলো। এই যে আমরা গাইস এখন সেফ প্লেসে চলে আসছি, লোকালয়ে চলে আসছি আমরা। দেখুন এই জায়গাটা, সম্পূর্ণ ভিউ পার্ট 2-তে। ইনশাআল্লাহ পার্ট 2-তে আমরা ডাইরেক্ট শ্মশানে যাবো আর ফুল প্রিপারেশনের সাথেই থাকবো। তো আজকে গাইস এই পর্যন্ত, সবাই থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।